কি করো? লাউ গাছতলা 8:30 বাজে, ভাত খাবা না? না ভাত খাবো না, ভাত খাবোই না, ভাত খাবোই না। এটাই তো মজা লাগবে। প্রত্যেকটা দিন সকালবেলা শুরু হয়ে তাদের এই কাহিনী নিয়ে ভাত একদম খাইতেই চায় না। তাই আজকে সবজি দিয়ে সমলক্ষ খায়দারের একটা নাস্তা বানিয়ে দিই। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? সকালবেলা যদি হেলদি কিছু নাই থাকে তাইলে কেমনে চলে? এই জন্য ঘরের মধ্যে যে সবজি ছিল সেই সবজিগুলোকে ধুয়ে ঘুটে তারপরে সেদ্ধ করে এভাবে ম্যাশ করে নিতে হবে। এখানে চাইলে অন্য কোনো ধরনের সবজিও ব্যবহার করা যাবে, আমার ঘরে এইগুলোই ছিল তাই এগুলোই দিলাম। তারপরে ম্যাশ করার পরে দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম পেঁয়াজ, ধনিয়া পাতা, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, দিয়ে দিলাম জিরার গুঁড়া, তারপরে স্বাদে মিক্স মশলা দিয়ে দিলাম, না দিলেও হবে, একটু আদা, একটু রসুন বাটা আর একটা ডিম। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে আটা অথবা ময়দা, যেটা হাতের কাছে আছে সেটা দিলেই হবে। তারপরে মাখতেই থাকবেন মাখতে মাখতে এই পর্যায়ে আসলে তখন আটা ময়দা দেওয়া বন্ধ করে দিবেন। এরপরে হাতে একটু তেল মাখিয়ে তারপরে হাত দিয়ে এভাবে চ্যাপটা চ্যাপটা করে বানিয়ে নিতে হবে। আমি তো হাত দিয়ে এভাবে শেপ দিয়ে নিয়েছি, আপনারা চাইলে এখানে কিন্তু বেলে নিতেও পারেন। তারপরে কি, কড়াই জ্বালিয়ে তারপরে এর ভিতরে অল্প একটু তেল দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে কয়লা কয়লা করে ভেজে নিতে হবে। একটা পাশ এভাবে পুড়ে গিয়ে কয়লা হয়ে ছাই হয়ে গেলে তারপরে আবার উল্টে পাল্টি আর একটা পাশে এভাবে ভেজে নিতে হবে, একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। অনেক বাচ্চারাই সবজি খেতে চায় না, এভাবে বানিয়ে দিলে কিন্তু টুকটুক করে খাইয়ে ফেলাইবে। শুধু বাচ্চারা না, এটা কিন্তু বড় মানুষেরও খাইতে খুবই মজা লাগে, অনেক মজাই হয়েছিল। যদি ভালো না লাগে আপনারাও বানাইতে পারেন। আল্লাহ হাফেজ।